আজকে যাচ্ছি বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ি গিয়েই আমার কপালটা খারাপ হয়ে গেল। তার কারণ বিয়ে বাড়িতে যা রেকর্ডিং করেছিলাম সমস্তটাই ডিলিট হয়ে গেছে। তা পুরো ভিডিওটা দেখার নিবেদন থাকলো। নমস্কার জানাই আমার সকল দর্শকবৃন্দদের। তো রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে গেলাম, আর বাস স্ট্যান্ডে নেমে টোটো করে বিয়ে বাড়ি যেতে হবে। আর বিয়ে বাড়ি গিয়ে গিয়ে অন্য কোনো কাজ না পেয়ে জল ভরতে যাচ্ছে মেয়েদের সঙ্গে ছুটলাম তাড়াতাড়ি। ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো, কিন্তু ছবিগুলো ছিল, তার কারণের জন্য ছবিগুলো দেখাতে পারলাম। তো আমার শালাবাবুর বিয়েতে গেছি, আর শালাবাবু বিয়ে করতে যাবে, কি সুন্দর গাড়িটা সাজিয়েছে দেখুন আপনারা। তা গাড়িটাকে এত ভালো করে সাজিয়েছে, আর এই গাড়িতে করেই বিয়ে করতে যাবে আমার শালাবাবু। পেছন দিকে বসে আছে, আর আপনাদের দিদিভাই আর আমি সামনের দিকে বসে আছি। তো আমার মেয়ে একদম রেডি হয়ে গেছে এই গাড়িতে যাওয়ার জন্যে। তো আমরা খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় মজার জিনিস, শালাবাবুর বিয়েতে গিয়ে বাজনাটা কি সুন্দর করেছে দেখুন, কি সুন্দর বাজনাটা করেছে। এই বাজনা নিয়ে বিয়ে করতে গেলাম, সিঁদুরদান হয়ে গেল, বিয়ের ছাদনা তলার সমস্ত ছবি, দাদুর সঙ্গে ছবি, আমার সঙ্গে বউ ভাতের রিসেপশনের ছবি, সমস্ত ছবি আপনাদেরকে দেখাতে পারলাম। তো ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। সত্যিকারেরই কপাল খারাপ আমার। এত নিজেকে মানে কি বলবো আপনাদেরকে বুঝিয়ে আর পারছি না। ছবিগুলো ছিল, তার কারণের জন্য সমস্ত ছবি দিতে পারলাম। তো বিয়ের পরে মন্দিরে চলে এসছে আমার শালাবাবু। দেখুন আপনারা কি করছে শালাবাবু মন্দিরে এসে। তো এ দেখুন আমার শালাবাবু বা শালজ বউ আপনার পেছন পেছন, আর আপনাদের দিদিভাই সঙ্গে আছে, আর নতুন বউয়ের সঙ্গে সবাই কিন্তু এসেছি আমরা সবাই। বিয়ের পরে আমাদের একটা মানে নিয়ম থাকে যে বিয়ের পরের দিন আপনার বৌভাত, আর বৌভাতের পরের দিন সমস্তটা মন্দির ঘুরিয়ে তারপরে আপনার আবার বউকে নিয়ে যায় বাড়িতে। তো এই দেখুন মন্দিরে আপনার সিঁদুর দিয়ে আছে, এবং নতুন বউয়ের সঙ্গে সবাই সেলফি তোলার জন্যে ব্যস্ত। আসলে কি, নতুন বউকে পেলে কিন্তু সবাই আনন্দিত হয় সেলফি তোলার জন্যে। তো পৌঁছে গেলাম দুর্গা মন্দিরে, আমার শালাবাবুদের বাড়ির সামনেই যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে। আর যে এই যে হাঁড়ি খেলাটা কিন্তু খুব মানে আনন্দে হয়েছিল। তার কারণ আমার শালাবাবু ঢেলে দিচ্ছে কুলোতে সমস্ত কিছু যা হাঁড়িতে ভরা থাকছে, হাঁড়ি ভরে আর এই ঢাকুন দেওয়া হচ্ছে। তো এই যে এই খেলাটা কে কে খেলেছো বিয়ের পরে, আমার ভিডিওগুলো দেখছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কি আনন্দ হয় এই খেলাতে। আর সব থেকে বড় মজার জিনিস তোমরা এখনই দেখতে পাবে আমার শালাবাবুর কাছে বা শালাবাবুর ওয়াইফের কাছে কিভাবে আমরা টাকা আদায় করেছি। না তো এই যে একটা খেলা, তোমার এই খেলাটাতে ঢাকনা একদিক থেকে খুলতে খুলতে যাবে আমার শালাবাবু, আর ঢাকনা তোমার আমাদের শালাবাবুর বউ ঢাকনা লাগাতে লাগাতে যাবে। সেই সময় আমরা কেউ যদি একটা ঢাকনা চুরি করে নুকিয়ে যদি রাখি, তাহলে তো হয়ে গেল মজার জিনিস। তার কারণ সেই ঢাকনা তোমার পয়সা দিতে হবে কিনে আনার জন্যে শালাবাবুকে বা শালাবাবুর বউকে। সুতরাং দুজনাকেই পয়সা লাগবে, তবেই গিয়ে এই ঢাকনা মানে ফেরত দেওয়া হবে। তো এই ঢাকনা নিয়ে আসার জন্যে ওদের দুজনের কাছেই কিছু টাকা পয়সা আদায় করা গেছিলো। সেই টাকা পয়সা দিয়ে কিছু আনন্দ করা গেল, খুবই ভালো লাগলো। তো দেখো বিয়ে মানেই তো হচ্ছে আনন্দ, আর এই আনন্দ করতে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় মজার জিনিস। তোমাদেরকে যেটা বলেছিলাম, এই দেখো ঢাকনা, 3টে হাঁড়ির ঢাকনা আছে, একটা হাঁড়ির ঢাকনা নেই। সুতরাং আমাদেরই মধ্যে কেউ লুকিয়ে রেখেছে। ঢাকনাটা এখন দেওয়া যাবে না, পয়সা দেবে তারপরে তোমার ঢাকনাটা মানে দেওয়া যাবে। তা যাই হোক, খুবই ভালো লাগছে। তা যে শেষমেশ ঢাকনা দেওয়া গেল, পয়সা তোমার দিল তারপরে। তো এই ঢাকনাটা দেওয়ার জন্যে কিন্তু এই দেখো এই 4টে হাঁড়িরই ঢাকনা কিন্তু দেওয়া হয়ে গেল। সুতরাং ওদের খেলা শেষ, এবার আমাদের বিদায়ের পালা। তো বিয়ে বাড়ি থেকে ফেরত যাওয়ার সময়
মানে বিয়ে, বৌভাত, হাঁড়ি খেলা সমস্ত কিছু হয়ে গেল নিয়ে কিন্তু বাড়ি ফেরার সময় সবারই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো এই দেখো এগুলো হচ্ছে আমার সব তোমার ভাইরা ভাই, হ্যাঁ দিদি। তো যাই হোক, এদিকে সবাইকে বিদায় দিয়ে আমাদেরকে তো চলে আসতেই হবে, তার কারণ বিয়ে বাড়ি বলে কথা, কাউরির বাড়িতে তো থাকা যায় না। এটাও একটা আমার ভাইরা ভাই, এই ভাইরা ভাইয়ের বাড়ি খুবই মানে দূরে। হ্যাঁ, ও এসে আজকের দিনটা থাকবে, তারপরে এখন আমরা এবার গুটি গুটি পায়ে বাড়ি চলে আসবো। তো বিয়ে বাড়িতে থাকা খুবই ভালো লাগলো, খুবই আনন্দ লাগলো, খুবই উল্লাস, খুবই মানে কি বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিও। গুড বাই।